হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কম্পিটিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড। তো বন্ধুরা, আমি কিন্তু সকালে একটা ভিডিও দিয়েছিলাম। তো সেখানে আমি উল্লেখ করেছিলাম যে তোমাদের মোটামুটি 3 দিনের মধ্যে তোমাদের যারা স্টেট লেভেল কাউন্সেলিংয়ের জন্য অপেক্ষা করছে, তো তোমাদের নোটিফিকেশান আসতে চলেছে। তো দেখো, আজকেই কিন্তু নোটিফিকেশান চলে এসেছে, কিছুক্ষণ আগে নোটিফিকেশান এলো। তো নোটিফিকেশানে কী কী বলেছে, তো সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো, তো অবশ্যই শেষ পর্যন্ত শুনবে। তো দেখো, তোমাদের নোটিফিকেশানে যেটা বলা আছে, আগামী 21 তারিখ থেকে 21শে ফেব্রুয়ারি তোমাদের যে কাউন্সেলিং সেটা কিন্তু শুরু হতে চলেছে। আর প্রথম ধাপে ডাকা হয়েছে মোট 150 জনকে। তো এই 150 জনের শেষ যখন হবে, তারপরে কিন্তু আবার অন্যান্যদেরকে ডাকা হবে। তো অবশ্যই যাদের ডাকা হয়েছে তারা যাবে, এবং বাকি যারা রয়েছে তাদের কিন্তু আবার পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে। তো এখানে কাদের কাদের ডাকা হয়েছে, তোমরা যে পিডিএফটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, তো সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নাও। তোমরা ওখান থেকে দেখে নাও যে তোমাদের কার কার নাম এসেছে। তো সেই অনুযায়ী তোমরা যাবে। আর ওখানে দেখবে 11টা থেকে শুরু হচ্ছে, এবং পরপর সময়গুলো দেওয়া আছে যে কোন ক্যান্ডিডেটের কখন হবে। তো তোমরা সেই অনুযায়ী যাও। আর সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা রয়েছে, কি কি নিয়ে যেতে হবে, তো এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট। তো সেটা আমি কিন্তু এখন তুলে ধরছি, তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আশা করছি বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হবে। তো চলো আমরা দেখে নিই কোন কোন ডকুমেন্টসগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ, দেখো কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন। দেখো, ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস উইথ দেম ইন অরিজিনাল উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অব ইস অ্যাট দ্য কাউন্সেলিং ভেন্যু। তো তোমাদের কাউন্সেলিং ভেন্যু হলো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন, অর্থাৎ এবিসি ভবন যেতে হবে। এবং এখানে দেখো যে কপিগুলো আমি পড়ে পড়ে শোনাচ্ছি, তো এগুলোর অরিজিনাল নিয়ে যেতে হবে, এবং এইগুলোর জেরক্স নিয়ে যেতে হবে। আর জেরক্সগুলো কিন্তু সেলফ অ্যাটেস্টেড হতে হবে। তো দেখো, তো এবার আমি একে একে বলি। দেখো, তো 1 নম্বরে যেটা আছে সেটা হলো অ্যাডমিট কার্ড অফ টেট। তো টেটের যে অ্যাডমিট কার্ড, তো সেটা কিন্তু নিয়ে যেতে হবে। আর 2 নম্বরে দেখো বলছে ডাউনলোডেড ডকুমেন্ট অফ টেট কোয়ালিফিকেশন। তো এই যে টেট কোয়ালিফাই যে তোমরা করেছো, তো তার যে ডকুমেন্টস রয়েছে সেটা, অর্থাৎ যে টেট পাস সার্টিফিকেট যেটা, তো সেটা নিয়ে গেলেই হবে। বা এই যে টেটের পরে যখন রেজাল্ট দেখেছিলে তোমরা, তখন যেটা একটা যে একটা পেজ একটা যেটা তোমরা পেয়েছিলে, তো সেটা নিয়ে গেলেও হবে। তো যাই হোক, যেহেতু টেট সার্টিফিকেট দিয়েছে, সে টেট সার্টিফিকেট নিয়ে যাওয়া কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। তো ওটা নিয়ে যাওয়াই সবথেকে ভালো হবে। আচ্ছা, তারপর দেখো নাম্বার 3, অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেট দেয়ার অফ অ্যাজ প্রুফ অফ এজ। তো দেখো, এখানে তোমরা মানে এজ প্রুফ হিসাবে তোমরা এখানে তোমাদের যে অ্যাডমিট কার্ড অফ মাধ্যমিক, অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট বা সার্টিফিকেট, এই দুটোর মধ্যে কোনো একটা নিতে পারো। আচ্ছা, 4 নম্বর দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ মাধ্যমিক অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইস্যুড বাই দ্য বোর্ড অফ কাউন্সিল অর বডি। তো দেখো, এছাড়া তোমরা মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট, মার্কশিট, এগুলো কিন্তু তোমরা নিয়ে যেতে পারো না, অবশ্যই এগুলো নিয়ে যেতে হবে। এবং যাদের হয়তো মাধ্যমিকটা দেয়নি, মানে মাধ্যমিকের ইকুইভ্যালেন্ট যেসব পরীক্ষাগুলো হয়েছে, তো সেগুলোর কিন্তু মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আচ্ছা, 5 নম্বর দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি। তো সেই একই রকমভাবে উচ্চ মাধ্যমিকেও মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে, বা ওর পরিপূরক যদি অন্য কোনো ইকুইভ্যালেন্ট পরীক্ষা হয়ে থাকে, যদি এইচএস না হয়ে থাকে, তাহলে সেটা নিয়ে যেতে হবে। আচ্ছা, 6 নম্বর দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ 2 ইয়ার ডিএলএড বা স্পেশাল এডুকেশন যারা রয়েছে, ডিএড। তো যারা যেটা করেছে, ডিএড হতে পারে, ডিএলএড হতে পারে, 2 ইয়ারের যেটা আছে, তো তার মার্কশিট এবং সার্টিফিকেট নিয়ে যেতে হবে। এখানে একটু বলে রাখি, সাধারণত 2টো সার্টিফিকেট আছে ডিএলএডের। তো অনেকে সেকেন্ড ইয়ারের যেটা রয়েছে পার্ট 2, সেটাও নিয়ে যায়। তবে আমি বলবো তোমরা পার্ট 1 পার্ট 2 দুটোই নিয়ে যাবে। আচ্ছা, তারপরে 7 নাম্বার দেখো, মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ গ্র্যাজুয়েশন। তো যারা গ্র্যাজুয়েশন মানে বিএ, তারপরে বিএসসি, বিকম, যাদের যেটা রয়েছে, তো সেটা যাদের রয়েছে গ্র্যাজুয়েশন তোমরা যারা করেছো, তাদের সার্টিফিকেট মার্কশিট নিয়ে যাবে।
এছাড়া কাস্ট সার্টিফিকেট, যারা যেই কাস্ট, যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা নিয়ে যাবে, SC ST OBC AB। আর 9 নম্বর দেখো, যারা PH ক্যাটাগরিতে রয়েছে তাহলে PH সার্টিফিকেট নিয়ে যেতে হবে। আর তারপরে দেখো 10 নম্বরে রয়েছে ফার্স্ট এনগেজমেন্ট লেটার ইস্যুড বাই দ্য কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি ইন কেস অফ এ প্যারাটিসার। তো যদি প্যারাটিসার হয় তাহলে প্যারাটিসারের যে সার্টিফিকেট সেটা নিয়ে যেতে হবে। এছাড়া দেখো এটা তোমার দেখো আচ্ছা, প্যারাটিসারের থেকে যারা প্যারাটিসার তাদের কিন্তু আরও একটা সার্টিফিকেট যেটা লাগবে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট অফ প্যারাটিসার। আর দেখো ইস্যুড বাই DPO SDO। তো এই যে এদের থেকে SDO বা DPO তাদের কাছ থেকে কিন্তু প্যারাটিসারদের একটা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিতে হবে যারা প্যারাটিসার। আচ্ছা, এছাড়া দেখো ভোটার কার্ড অথবা আধার কার্ড, এই দুটোর মধ্যে কিন্তু একটা নিয়ে যেতে হবে। তো আমার মনে হয় তোমরা এখানে যা যা বলেছে সেইগুলো অবশ্যই আজকে থেকেই একেবারে জোগাড় করা শুরু করে দাও। এগুলো জেরক্স কপি করে নাও, আসলগুলো ঠিকঠাক করে নাও, আর জেরক্সগুলোকে সেলফ অ্যাটেস্টেড করো। সেলফ অ্যাটেস্টেডের সময় তোমরা অনেকে বলো যে সেলফ অ্যাটেস্টেড কথাটা লিখবো কিনা। তো এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না যে সেলফ অ্যাটেস্টেড লিখবে কিনা। সেলফ অ্যাটেস্টেড লিখলেও হবে, না লিখলেও হবে। মেন ব্যাপার হলো আগে তুমি যেমন তুমি সাইন করো, যেমন সই করো, সই করবে এবং নিচে ডেট দেবে, ব্যাস এটাই হলো বিষয়। সই করলে নিচে ডেট দিয়ে দিলে, এটা হলো আমাদের সেলফ অ্যাটেস্টেড। এছাড়া সেলফ অ্যাটেস্টেড কথা যদি কেউ লিখতে চাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, তো টোটাল বিষয়টা আশা করছি তোমরা বুঝে গেলে। কী কী ডকুমেন্টস লাগছে সেটাও আমি উল্লেখ করলাম, A to Z কিন্তু জানিয়ে দিলাম। আর এখানে টোটাল 150 জনকে ডেকেছে, এই 150 জনের বাইরে আরও যারা রয়েছে তো তাদেরকে কিন্তু আবার ফার্দার অর্থাৎ পরবর্তী নোটিফিকেশনের জন্য অপেক্ষা করতে হবে, কারণ ক্যান্ডিডেট সংখ্যা অনেক রয়েছে। আর এটা যেহেতু পুরোপুরি পরিচালিত হবে APC ভবন থেকে, তো সেই কারণে একটু সময় সাপেক্ষ অবশ্যই হবে এটা। তো তোমরা অবশ্যই ওয়েট করো, যারা এই ডেটে পাওনি তো তাদেরকে কিন্তু আবার পরবর্তী ডেট দেওয়া হবে। তো বন্ধুরা, আশা করছি ক্লাসটা তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন ভিডিও পাওয়ার জন্য। তো আমি দেখো আজকে বলেছিলাম সকালে যে 3 দিনের মধ্যে অবশ্যই আসবে, এর আগে কিন্তু আমি কখনো এটা বলিনি। তবে তো সেই একই রকমভাবে আজকে সন্ধ্যাবেলায় চলে এসছে। তো যাই হোক, অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে। ধন্যবাদ।